এইচএসসি পরীক্ষা 2025-এর আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেট কি? এইচএসসি পরীক্ষার মাসখানেক পরে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীদের মনে রয়েছে। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাচ্ছি প্রথম আলোর একটি পত্রিকাতে এই সম্পর্কিত একটি নিউজ প্রকাশ হয়েছে, যেটা কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে 26শে মে। দেন এখানে তুমি এটাকে বলা হয় দৈনিক শিক্ষা .com, যে ওয়েবসাইট রয়েছে দৈনিক শিক্ষা .com এর এখানে একটা দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন সম্পর্কিত। এইখানে তাদের কিন্তু একটা আন্দোলন সম্পর্কিত একটি নিউজ রয়েছে। পাশাপাশি এইখানে আমি যদি দেখাই আন্দোলন ঘোষণা এইচএসসি 2025 শিক্ষার্থীদের দাবিগুলো হলো। তো এইখানে টোটাল দাবি সম্পর্কিত বা আন্দোলন সম্পর্কিত টোটাল 3টা নিউজ রয়েছে। আমি 3টা নিউজের শুধু মূল পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করব, কেননা আসলে এইচএসসি পরীক্ষা 2025-এ আজও কোনো আন্দোলন হচ্ছে কিনা বা তাদের আন্দোলন সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের কি দায়িত্ব, সেই বিষয় নিয়ে সর্বশেষ আপডেট আজকের এই ক্লাসে। সর্বপ্রথম তুমি যদি দেখো এইচএসসি পরীক্ষা মাসখানেক পরে শিক্ষার্থীদের জন্য 10টি পরামর্শ বা 10 পরামর্শ। তো আসলে এখানে এইচএসসি পরীক্ষা 2025 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। তোমাদের পরীক্ষা 26শে জুন থেকে শুরু হবে। সময় পাবে মাত্র 1 মাস মতো, মানে 1 মাসের মতো আর মাত্র সময় রয়েছে, তাও নাই বললেই চলে। তো তোমাদের জন্য জাস্ট এখানে 10টা পরামর্শ তারা দিছে, মানে এখানে কোনো পিছানোর সম্পর্কিত কোনো নিউজ নাই, তাই এটা তোমাদের কোনো প্রয়োজন নেই, আমি এটা থেকে স্কিপ করলাম। এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন সম্পর্কে 2 জুন অর্থাৎ হলো গতকাল 2 জুনে তোমাদের কিন্তু একটা আন্দোলন এখানে অনুষ্ঠিত হয়েছে। তুমি যদি খেয়াল করো এই যে আন্দোলনের একটা চিত্র তোমাকে আমি এখানে দেখাতে পারছি, একটু ওয়েট, আমি এটাকে একটু করে নিব। তো এই আন্দোলনটার মধ্যে তুমি যদি দেখো এটা কিন্তু তাদের আসন পরিবর্তনের জন্য একটা আন্দোলন তারা করছে, বিশেষ করে কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ যেটা রয়েছে সেটা, এবং কি তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকুনিয়া উত্তরা বাংলা কলেজে নেওয়া হয়েছে। এই সম্পর্কিত তাদের একটা আন্দোলন এখানে রয়েছে। আর এইখানে বলা হয়েছে যে আন্দোলন নতুন একটা আন্দোলন ঘোষণা করা হয়েছে। তো এটা আসলে কোনো মেন ওয়েবসাইট না বা এরকম কিছু না। তো এইখানে তারা কিন্তু একটা আন্দোলন সম্পর্কিত একটা নিউজ প্রকাশ করছে, যেখানে বলছে যে 3 দফা সম্পর্কিত তাদের একটা আন্দোলন কর্মসূচি পালন হবে কোন বুধবার সকাল 10টায় শাহবাগে, মানে আজকে। কিন্তু আজকে কিন্তু আমি এই ধরনের কোনো আন্দোলন সম্পর্কে কোনো জায়গায় নিউজ পাইনি, যেহেতু আমি সকালে এই সম্পর্কিত একটা নিউজ আপলোড দিয়েছি। বাট আমি এই বিষয়ের সত্যতা যাচাই করার জন্য আবারও বিষয়ে পুরো যতগুলো মাধ্যম থেকে আমরা জানতে পারি, যতগুলো মিডিয়া সাইট থেকে আজও আজকে আন্দোলন হয়েছে কিনা সে সম্পর্কিত জানতে পারি। তো আমি কিন্তু এই বিষয়ে সর্বশেষ যে বিষয়টা তোমাদের কাছে জানতে পারছি, এই যে 3 দফা আন্দোলন এইসব কর্মসূচি সম্পূর্ণ ফেক নিউজ। এখানে এই নিউজের কোনো সত্যতা নাই, আজকে কোনো আন্দোলন হয়নি। যদি হইতো এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলোর মধ্যে অবশ্যই পাওয়া যেত। অর্থাৎ আন্দোলন সম্পর্কিত যেই নিউজগুলো প্রকাশ করা হচ্ছে বর্তমানে সম্পূর্ণ ফেক নিউজ। তো এই ধরনের নিউজগুলো থেকে তোমরা একটু বিরত থাকবা। তোমরা ভাববা যে আসলে তো বাইরে গাজীপুরে বা এইরকম বাইরে তো এই নিয়ে আন্দোলন হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে একটু মাতামাতি করি, তাহলে কিন্তু হয়তো বা আন্দোলনটা আরও বেশি পর্যায়ে যেতে পারবে। তবে আমি তোমাদের বলি, বর্তমান দেশের পরিস্থিতিতে কোনো আন্দোলন হচ্ছে না। এইচএসসি পরীক্ষা 2025 কোনো আন্দোলন করছে না, জাস্ট কিছু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তুমি দেখতে পেলে আমি তো কিছু ওয়েবসাইট তোমাকে দেখালাম। তো ওয়েবসাইটে এই সম্পর্কিত কোনো সত্যতা নাই। বৃহস্পতিবারে আমি ভাবছিলাম যে একটা নিউজটার সত্যতা রয়েছে, তো সকাল 10টার মধ্যে শাহবাগে হয়তো বা কর্মসূচি অংশগ্রহণ হবে, বাট এই সম্পর্কে কোনো কিচ্ছু হয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্ট এই সম্পর্কে একটা ফেক নিউজ আপলোড হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থাকবা, আর এই ধরনের নিউজগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো। সামনে পরীক্ষা সময় মতোই হবে, তাই সবাইকে বলবো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম।